একদল লোককে দেখবেন যারা অলরেডি ওরা পালানোর সাথে সাথে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করে দিচ্ছে, দখলদারিত্ব নিয়ে নিচ্ছে। এই যে নৌকা ঘাট আছে না, খেয়াঘাট, সারা দেশের বিভিন্ন নদী বন্দরে খেয়াঘাট আছে। খেয়াঘাটে 500 নৌকা আছে, এই ঘাটে এপার থেকে ওপারে যায়। এখন কি এলাকার নেতারা গিয়ে বলে, এই নৌকাওয়ালারা এখানে নৌকা চালাইবা, এপার থেকে ওপারে নিয়া টাকা কামাইবা, তো আমরা কিছু পাবো না? তো বলে আপনারা কে ডাকা? আমরা নিজেরা সরকারের লোক, প্রতি নৌকা প্রতিদিন 50 টাকা করে চাঁদা দিতে হবে। আচ্ছা 500 নৌকা হিসাব করেন তো কত হাজার। এখন এলাকার পাতি নেতা 500 নৌকার চাঁদা খায়। ট্রেন স্টেশনে যান, রেল স্টেশনে যান, টেম্পো স্টেশনে যান, আপনাদের ফিরোজপুর বাজারে যান, যারা রাস্তার পাশে বৈশা কাঁচামাল বেচে, ওরা কি চাঁদা দিতে হয় না? এই যে বাজারের জায়গা, সরকারের জায়গা, কিন্তু চাঁদা দিতে হবে। ঢাকায় যে ফুটপাত আছে না, ফুটপাত বুঝেননি, মানুষ হাঁটার জন্য রাস্তার পাশে এরকম মোটা করে, ওখানে গিয়ে দেখবেন যে রাস্তা দখল করে কেউ কাপড় বেচে, কেউ চা বেচে, কেউ বিস্কিট বেচে, কেউ আয়না বেচে, কেউ চিরুনি বেচে। তা আমি কানে কানে জিগাই মাঝে মাঝে, ভাই কত করে দেয়া লাগে? কই হুজুর দিন 200। দিন 200 কারে দেন? কই 100 পুলিশ নে আর 100 নেতা নেয়। আমি বলি কি মহাব্বত, পুলিশ আর নেতার মাঝে কি মিল? পুলিশ আইসা বলবে, এই ফুটপাতে দোকান, সরকার কি বেটা তোরে দোকান দেওয়ার জন্য ফুটপাত বানাইছে? কয় না না, তো দোকান দেশ কেন? তাহলে স্যার কি করতাম? কয় 100 দে। আচ্ছা তাইলে জায়েজ। নেতা আইসা বিকালে বলবো, আমরা দেশ চালাই বেটা, রাস্তা বানাইছি সরকার, আমরা দোকান দিলি? কো নেতা তাহলে আমরা গরিব মানুষ কি করতাম? কয় 100 দে। 100 দিলে জায়েজ, 200 করে দিচ্ছে। ওরা পালানোর সাথে সাথে ওই দোকানপাট একটাও পালায় নাই, দোকানদাররা আছে, সাদা খাওয়ার নতুন লোক হাজির হয়ে গেছে। আমরা হুজুররা আলেমরা বলি না, কোন অন্যায় করা যাবে না, অন্যায় মেনে নেওয়া হবে না। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, চোর মুক্ত ডাকাত মুক্ত বাংলাদেশ চাই। ও হুজুরের এক হয়ে যাইতেছে, তাহলে আমরাও এক হই। এবার একটা কথার জবাব দিন তো, আল্লাহর ধৈর্য কি আমাদের মতোই না বেশি? বেশি, অনেক বেশি। এজন্য আমরা কিন্তু হঠাৎ খেপে যাই, আল্লাহ কিন্তু হঠাৎ খেপে না। আল্লাহর নাম আছে যে 199টা নাম, সেফতি একটা হলো আসলি জাতি। 100 নামের মাঝে একটার নাম হলো সব্বার। কি নাম? কথা কয় না কেন ভাইয়া? বলেন কি নাম? সব্বার। সাবের অর্থ হলো ধৈর্যশীল, আর সব্বার মানে হলো চরম ধৈর্যশীল। আমার বন্ধু, আপনার বাড়িতে যদি পাশের বাড়িওয়ালা লাঠি লইয়া যায়, গিয়ে আপনাকে বলে মিয়া বাড়ি ছেড়ে চলে যাও, আপনি কিন্তু সাথে সাথে খেপে যাবেন, রেগে যাবেন, তুমি কেডা? আমার বাড়িতে আমি থাকবো, আমারে ধরেই তাইছো কেন? কিন্তু আল্লাহ এত ধৈর্যশীল, 15টা বছর সময় দিছে, রাগ করে নাই। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল হবে না। এবং 15 বছর পরে আমরা এটাই দেখলাম, ঠিকই জালেমরা পালিয়েছে, সফল হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। মানুষ যখন বাড়াবাড়ি করে, আমি আল্লাহ রশিতে ঢিল দেই, আমি সুযোগ দেই, দেখি তাওবা করে কিনা, দেখি ভালো হয় কিনা। কিন্তু আমি যখন দেখি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় শক্ত, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার প্রভুর ধরা বড় কঠিন, আমি যখন ধরি তখন আর ছাড় দেই না। এখন এখান থেকে আমরা শিখব, আমরাও কিন্তু মাঝে মাঝে ক্ষমতা পাই। আপনাকে এলাকার মেম্বার বানানো হতে পারে,
তখন এই ওয়ার্ডের মানুষ বিচার আচারে আপনারে ডাকবে, ডাকবে না? আপনি একটু ক্ষমতা পাইছেন। এখানে আজকে যারা বসে আছে, যারা ইয়াং পোলাপান ইউনিভার্সিটি কলেজে পড়ে, তাদের মাঝে কেউ এমপি হওয়ার সম্ভাবনাও তো ভবিষ্যতে আছে। চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে। আবার কিশোরগঞ্জের সন্তান হিসাবে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু, কারণ এই অভ্যাস আপনাদের আগেই আছে। আপনার জন্য এখান থেকে শিক্ষা আছে, আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয়, আপনি কখনো জুলুম করেন না কারো উপরে। কিন্তু মানুষের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো মানুষ চান্স পাইলে জালেম হতে চায়। তাই একটু পয়সাওয়ালা যদি হয়, পাশের প্রতিবেশী যদি গরিব হয়, প্রতিবেশীর উপরও পয়সাওয়ালারা, ক্ষমতাওয়ালারা জুলুম করে। আরে ভাই, ঘরের বউর উপর পর্যন্ত করে। যদি বউ একটু গরিবের মাইয়া হয় আর জামাই যদি পয়সাওয়ালা হয়, যদি দেখে যে আমি বউরে ফিডাইলে শ্বশুর বাড়িওয়ালা ইয়া আমারে ফিডাইনোর মতো বল নাই, তাহলে গরু যে হাল চাষ করে, হাল চাষ করতে যাইয়া কিন্তু মোড়া একটা লাডি লইয়া গরুরে মাঝে মাঝে ফিডা। ঠিক অনেক স্বামী আছে ওই লাডি দিয়া বউ পর্যন্ত ফিডা, বউরে ফিডাইয়া হাসপাতালে পাঠায়, লাট্টা দিয়া মাজা ভাঙ গেল। আচ্ছা, এই শ্বশুর বাড়ি যদি ধনী হইতো, এর সে আরো গাঁটতেরা হইতো, এতে বউর গায়ে কি হাত তুলতো? এতে ডরাইতো যে ফিডাইয়া বাজারে জান লাগবো তো বিকালে। গরিব পাইলে বউ পর্যন্ত মানুষ জুলুম করে, আর অন্যের উপর তো করেই। মনে রাখেন, আল্লাহ তাআলার বিচার সবার জন্য সমান। আজকে যারা 15 বছর পরে পালাইছে, এমন পালাইছে, রান্না করা ভাত পর্যন্ত খাইয়া পলাইতে পারে নাই। রানছে একজন, খাইছে যাইয়া আরেকজন, পোলাপানে যাইয়া খাইয়া আবার ফেসবুকে ভিডিও করে দেয়, সেলফি তুলে দিচ্ছে। দোস্ত, আপনি যদি আল্লাহর সামনে জালেমের কাতারে থাকেন, উনারে ধরছে একরকম, আপনারে ধরবে আরেক রকম। আল্লাহর বিচার সবার জন্য সমান। আমরা কেহই জালেম হব না, বলেন ইনশাআল্লাহ। আজকে যারা ক্ষমতায় আছে, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ওরা কি 10-20 বছর থাকবে নাকি? ওরা হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, এরপরই কি আরেকটা গভর্নমেন্ট আসবে না? ওরা সে যদি আবার আইন করে যে হুজুররা অনুমতি নিয়ে আওয়াজ করতে হবে, তারাও আরেক জালেম হবে। এজন্য আমরা ভবিষ্যৎ সরকারকেও এই সরকার থেকে শিক্ষা নিতে বলি, তোমরা জালেম হইও না। যদি ইসলামওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাথে, কোরআনওয়ালাদের সাথে জুলমের আচরণ করো, তোমাদের পরিণতি তাদের মতোই হবে। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরায়ের 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এর মাঝে মাঠটা ভরে গেল, কিছু ভাই দাঁড়িয়ে আছে, আর যারা আসছেন তারা দাঁড়িয়ে থাকা লাগবে। কিন্তু আপনাদের মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, কিন্তু আছে না ভাই? এই যে 1 বিঘত, আধা বিঘত আছে কিন্তু। তা আপনি যদি দয়া করে একটু আগান, আরেক ভাইয়ের উপকার হলো আর কি, আপনার কোনো ক্ষতি হবে না। এই যে ভাই আগান, হুজুর একটু আগান, একটু জায়গা দেন। জি, আমরা সবাই একটু মেহেরবানি করি, একটু নাড়াচাড়া দেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, তোমাদেরকে যখন মজলিসে একটু ফাঁকা করতে বলা হয়, তোমরা জায়গা করে দিও, এতে আল্লাহ জান্নাতে তোমাদের জায়গা করে দেবেন। এটা বিশাল ফজিলতের ব্যাপার। মাশাআল্লাহ, অনেকে নড়াচড়া করছে, আর কেউ কেউ আছে শিকড় গাইরা গেছে, নড়তে পারছে না চেষ্টা করলে। মাশাআল্লাহ। এবার যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে ঢুকে যান। ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা 2-4 জন যান, যারা দাঁড়িয়ে আছে পিঠে হাত বুলিয়ে বসতে দেন। আমি যে সূরা পড়লাম, আয়াতে কারিমা সূরাতুশ শূরা, এর প্রতিপাদ্য আলোচ্য বিষয় হলো জমিনে দিন কায়েম করো, এবং এ বিষয়ে তোমরা পরস্পর দ্বিমত করো না। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো।
নামাজ কায়েম করা নফল না ফরজ? ফরজ। ঠিক সে আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, তোমরা জমিনে দিন কায়েম করো, একই শব্দ। দেখেন আমাদের সমস্যা হলো আমরা ইসলামকে আংশিক মেনে অভ্যস্ত এবং আমরা অর্ধেক ইসলাম মেনে জান্নাত খুঁজি। এটা আমাদের বড় মাপের ত্রুটি, ভুল। অর্ধেক মানার কোনো অধিকার আল্লাহ আমাদের দেন নাই, বরং আল্লাহর নির্দেশ হলো উদখুলু ফিস-সিলমি কাফা, মুসলমান যখন হয়েছ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধিকা জিনিস দুনিয়ার মানুষে নেন, আল্লাহ কেন নেবে? যেমন আপনি 1000 টাকার নোট মনে মনে ভাবলেন খরচ হলো মাত্র 100 টাকার খরচ, তো বাজারে 1000 টাকার নোট নিলে যদি পকেট মার নিয়ে যায়, এই রিক্স নিয়ে লাভ কি? 900 টাকা তো বাড়িতে ফিরাইয়া আনবো, খরচ তো 100। তাই অর্ধেকটা কাইটটা ট্রাঙ্কে রাইখা বাকি অর্ধেক নিছেন, যদি পকেট মাইন নে অর্ধেক তো বাঁচলো। এই চিন্তা কইরা বাজারে যদি 500 টাকার নোট, 1000 টাকার নোট মাঝখানে কাইটা নেন, দোকানদাররে বলেন যে ভাই 100 টাকার খরচ দেও, দিবে তো? দোকানদার দইয়েরাই বলবে ভাই এটা আবার কি দিলেন, বাকিটা কই? আমনে কইলেন যে মিয়া খরচ তো মাত্র 100, এটার দাম তো 500, অর্ধেক আনছি, বাকি 400 দেও। আপনাকে বলবে আপনি যে পাগল হইছেন বাড়ির তারা জানেনি। কইব না যে পাগল যে হইছেন ঘরের বউয়ে জানে তো? আপনি কইবেন কি কইলি আমার, আমি পাগল, তুই বেটা পাগল। উল্টা কিল খাওয়ার সম্ভাবনাও। অর্ধেক ফেপে বাজারে যাওয়ার সময় কাইটা বিক্রি করতে নেন, কেউ কিনবে না। অর্ধেক টাকা দেন, কেউ নেবে না। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, 1 রাকাত কইরা বাড়ি চলে যান, বাকি 1 রাকাতে আল্লাহ অর্ধেক সওয়াব তো দেবে, ঠিক না? দেবে না? তো অর্ধেক না ফুরলেন, দুপুর বেলায় রোজা রাইখা ইফতার করে দেন, সকালবেলা থেকে দুপুর পর্যন্ত হিসাব করলেন রোজা হলো 15 ঘন্টা, 7.5 ঘন্টা রাখছি, ইফতার কইরা লাই, তাহলে সওয়াব অর্ধেক পাইছি, রোজার সওয়াব আল্লাহ দেবে। তো যদি অর্ধেক টাকা না চলে, অর্ধেক পেঁপে কেউ না কিনে, অর্ধেক নামাজ না হয়, অর্ধেক রোজা আল্লাহ না নেয়, তো অর্ধেকটা ইসলাম নিয়া জান্নাত পাবেন ভাবলেন কেমনে? কিন্তু আমরা মোটামুটি সবাই ভাইবা রইছি বেহেশত আল্লাহ আমারে না দিয়া দেখারে, আমি না 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুদ খাইলে একটু খাইয়ে, ঠিক না? আরে আমি সুদ খাইলো, আমি মানুষ তো বেশি খারাপ না, নামাজ তো পড়ি। পাশের বাড়ির আব্বাস হেতে তো সুদও খায়, নামাজই পড়ে না, তো হেরে বেহেশত দিব আল্লাহ? না, আমারে 5 ওয়াক্ত নামাজ পড়ে গোশ খায় এমন অফিসার আছে না নাই? ইসলাম পুরা মানছে না কিছু? নামাজ পড়ে রোজা রাখে, বোনের জমি দেয় না, মা বাপ মরে গেছে 5-7-10 বছর আগে, জোর কইরা বোনের জমি ভোগ করে এমন নামাজি ভাই আছে না নাই? ইসলাম পুরা মানছে, কিন্তু বেহেশতের আশা আমরা সবাই করতেছি। আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মানে নাই কয়টা জান্নাতে? বুঝতে পারতেছি না আমি কাদের কাছে ওয়াজ করতেছি। গুতাগাতি দিয়া কথা কওয়ার লাগবো কেন? সব কথা আমারে দিয়া কইলে জুলুম হইব না? কিছু আন্নারা কইেন, কিছু আমি কমু, হেইয় মেইয় দিলে না সুবিধা। আদম নবী আল্লাহর কথা জান্নাতে কয়টা শোনে নাই? বেহেশতে আল্লাহ রাখছিল না, আমরা শুনি না কয়টা? কিন্তু জান্নাতে ঢুকবো, কাঁঠাল খাবো, মোছে তেল দিচ্ছি, কষ যেন না লাগে। সুধীর দত্ত বাবু হেতের কিসের জান্নাত? জো বাইডেন হের কিসের জান্নাত? নেতানিয়াহুর কিসের জান্নাত? নেতানিয়াহু ইহুদির বাচ্চা, জো বাইডেন খ্রিস্টানের বাচ্চা, মনমোহন সিং শিখের বাচ্চা, অমক হিন্দুর বাচ্চা। জান্নাত আমার, আমি বেহেশতে যাব, আমি মুসলমানের সন্তান, আবার সুদও খায়, গোশও খায়। তুমি বুঝি মুসলিম? কইলো কেডা তুমি মুসলিম?
আনাকিমুদ্দিন, ইসলামে প্রবেশ করো, দিন কায়েম করো, ইসলামে উদখুলু ফিস সিলমি কাফা, পুরা প্রবেশ করো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন ইসলামে পুরা ঢোকো, দিন কায়েম করো। এখন আকিমুস সালাহ এই আয়াত শুননা আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজ কায়েমের ব্যাপারে সোচ্চার, হুজুররা সোচ্চার, পীর সাহেবরা সোচ্চার, মসজিদের ইমামেরা সোচ্চার। আল্লাহ বলছে আকিমুস সালাহ। এমন কোন হুজুর পাবেন না, পীর পাবেন না, খতিব পাবেন না, বক্তা পাবেন না যে নামাজ কায়েমের ওয়াজ করে নাই, কিন্তু হে আল্লাহ কয় আকিমুদ্দিন, দিন কায়েম করো, এই ওয়াজ সব হুজুর করে নাকি? একই কোরআনের আয়াত, নামাজ কায়েম করো, এই ওয়াজ সবাই ধরলো। ওই কোরআনে আছে আকিমুদ্দিন, ওই ওয়াজ করে নাই এমন হুজুরের অভাবই নাই, জীবনও দিন কায়েমের কথা বলেন। তো সে কোরআন পুরাটা ধরছে না অর্ধেক ধরছে? কারণটা কি জানেন? কারণ হলো নামাজ কায়েম করো, এই ওয়াজ করলে মামলা খায় না। রোজা রাখো, এই ওয়াজ করলে চাকরি যায় না। হজের ওয়াজ করে ওয়াজ করলে আপনার জেল জুলুম অত্যাচার হবে না। বরং নামাজের ওয়াজ করলে বেনামাজিও কয় ওয়াজ ঠিক আছে। রোজার ওয়াজ করলে বেরোজদারি কয় ওয়াজ কিন্তু দারুণ। আর দিন কায়েমের ওয়াজ করলে সমাজে যারা নেতা আছে তারা বোঝে দিন কায়েম হলে তো চোর ধরে হাত কাটা শুরু, তাহলে আমার উপায় কি? অধিকাংশ নেতাই তো চোর। এই দেশের নেতা হইয়া চুরি করে না এমন নেতার সংখ্যা 100-তে কয়জন পাবেন? এই ভাই সব খারাপ করেন, আমার চাকরিও থাকবো। এই জন্য কিছু কমপক্ষে বাদ দিয়ে 2-4 জন আমি কইতে পারবো ভাই, আমি কিন্তু আমনেরে কইছি না, ওই 2-4 জনের ভিতরে আমনে আছে। দেখছেন নি অবস্থাটা? আপনারা কইতেছেন যে নেতা চুরি করে না, এমন নেতা 101 জন পাওয়া কঠিন, ঠিক না? প্রায় সব নেতা চোর। অদস্ত বাস্তবতা কঠিন, দিন কায়েম সোজা নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন কায়েমের চেষ্টা করলেন, প্রথম বাধা দিল মক্কার কুরাইশেরা, তারা ছিল মুশরিক। কয়দিন পরে প্রিয় নবী যখন হিজরত করে মদিনে আসলেন, মদিনার ইহুদিরা দেখলো মদিনায় এত দিন কায়েম হয়ে গেছে, তখন তারা লোক পাঠাইলো মক্কায়। ইহুদি 3টা গোত্র ছিল, বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা। তারা লোক পাঠাইয়া বলল, ও মক্কার মূর্তি পূজক কুরাইশেরা, তোমরা মুহাম্মদকে সহ্য করো নাই? কয় না, এখন তো সে আমাদের এলাকায় যায় ইসলাম কায়েম করছে, আমরা তো তার সহ্য হয় না। এখন আসো তোমরা আমরা এক হইয়া শত্রুতা শুরু করি। এখান দিয়া নাজরান নামক এলাকায় থাকে কিছু খ্রিস্টান, ওদের কাছে খবর পাঠাইল নবী মুহাম্মদ এসে বলতেছে সে নাকি শেষ নবী, কোরআন আসার পরে নাকি তাওরাত আর ইনজিল চলে না। এখন আমরা তাওরাত ওয়ালারা মদিনায় আছি, আমরা তার বিরুদ্ধে অলরেডি লাগিয়া গেছি, আমরা মক্কার কুরাইশদের সাথে হাত মিলাইছি। এখন তোমাদেরও তো তারা বিরোধী, ইনজিলের বিরুদ্ধেও তো বলে ইনজিল নাকি আর চলবে না, এখন নাকি শুধু কোরআন চলবে। নাজরানের খ্রিস্টানরা কয় তাহলে তোমাদের সাথে আমরাও আছি, 3 চোর এক হইল। খ্রিস্টানরা এক হইল, ইহুদিরা এক হইল, মুশরিকরা এক হইল। এক হইয়া সবাই মিলে সৈন্য সংগ্রহ করে মদিনার বিরুদ্ধে নামলো, একটি যুদ্ধ করবে যার নাম ছিল গাজওয়ায়ে আহজাব, যেটাকে আরেক শব্দে আমরা বলি খান্দকের যুদ্ধ। আহজাব শব্দটি হিজবুনের বহুবচন। হিজবুন মানি এক দল, আহজাব মানি বহু দল। আমার বন্ধু রাসূলের বিরুদ্ধে সব কাফের এক। প্রিয় নবী তখন ঘোষণা করে দিলেন, মুসলমানেরা তোমরা মক্কায় থাকো, ইথিওপিয়ায় থাকো, ইরাকে থাকো, কুফায় থাকো, যে যেখানে কালেমা পড়বা সবার জন্য হিজরত করে মদিনায় আসা ফরজ ঘোষণা করছি।
তখন এবার মুসলমানেরা পৃথিবীর যেখানে ইসলাম নিয়েছে এতদিন তারা ছিল বিভিন্ন জায়গায়, সবাই হিজরত করে মদিনে আসতে শুরু করলো। কারণ এখন ঐক্যবদ্ধ কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ দরকার আছে না নাই? তো কিছু মুসলমান থাকবে হাবশায়, কিছু থাকবে ইরাকে, কিছু থাকবে মক্কায়। তাহলে তো কাফেররা এসে মুসলমানদেরকে হত্যা করবে, মেরে ফেলবে। এই জন্য সবাই এক হও, প্রতিরোধ করে তোলো। সাহাবারা হিজরত করলো, তারাও একসাথ হয়ে গেল। ঠিক দিন কায়েমের ব্যাপারে আমরা ইসলামের পক্ষের লোকেরা আলাদা আর থাকবো না। আমাদের ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে। আমিন কেউ আসতে বলবে, কেউ জোরে বলবে, কেউ কিয়াম করবে, কেউ করবে না, কেউ পীরের মুরিদ হবে, কেউ হবে না, কেউ আমরা দল্লিন বলবো, কেউ জল্লিন বলবো। কিন্তু কোরআন সুন্নাহর ব্যাপারে ইখতিলাফ ভুলে গিয়ে আমরা যদি এক হয়ে যেতে পারি, আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে তোমরা বিভক্ত হবে না, এক হয়ে যাও। এরপর আল্লাহ তাআলা আবার বলছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দিন কায়েমের জন্য আপনি মানুষকে আহ্বান করছেন, আপনি ডাকছেন আসো দিন কায়েম করি। যারা মুশরিক, যাদের দিলে শিরিক আছে, এই দাওয়াত তাদের সহ্য হবে না। আমি অনুবাদ করছি আবার। কোরআন কার কালাম? মাশাআল্লাহ, ভাইরা বলেন তো কার কালাম? তা আমি একটা শব্দ নিজে বানাবো না, এখন শুধু সরল অনুবাদ। এতক্ষণ তো ব্যাখ্যা করছি, ব্যাখ্যা করতে গেলে কিছু শব্দ নিজে বাড়াইয়া দিতে হয়, না হয় বুঝে যায় না। এখন আমি শুধু অনুবাদ বলবো। কাবুরা অসহনীয়, বড়, অসহ্য, আলাল মুশরিকিন মুশরিকদের নিকটে, মা তাদউহুম ইলাইহি যে দিন কায়েমের দিকে আপনি ডাকছেন সেটা। তাহলে আমার দিন কায়েমের ওয়াজ শুনে যদি এখানে কেউ থাকে যে তার ভালো লাগে নাই, বুঝতে হবে তার কলবেও শিরিক আছে। কথা কি বোঝেন? আমি অনুবাদ করেছি মাত্র। আল্লাহ বলেছে দিন কায়েমের দিকে আপনি যখন ডাকবেন, কাবুরা আলাল মুশরিকিন, যারা মুশরিক তাদের এটা সহ্য হবে না। কেন সহ্য হবে না? কারণ আছে। কারণ হলো যে জমিনে দিন কায়েম হয়ে যায় সেই জমিনে আর লাত থাকবে না, উজ্জা থাকবে না, হোবল থাকবে না, মানাত থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাজার ব্যবসা থাকবে না, সিনেমার ব্যবসা থাকবে না, অবৈধ সুদি ব্যাংকের ব্যবসা থাকবে না। সুদ খাওয়া ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। আপনারাই বলুন তো, দিন কায়েম হলে সুদ থাকবে না, এই ওয়াজ যদি ওরা শোনে যাদের সুদি ব্যাংক আছে, এরা খুশি হবে না বেজার হবে? সুদ খাইতে মানা করছে কে? এখন দিন কায়েম হলে সুদ বন্ধ, বেটা মনে মনে ভাবে আমার ১০০০ কোটি টাকার ইনভেস্টের কি হবে। দিন কায়েম হলে মদের ব্যবসা থাকবে না, মদ খাইলে ৮০ বেত লাগানো শুরু। এখন বাংলাদেশে যারা ইন্ডিয়া থেকে ফেন্সিডিলের আমদানি করে, মায়ানমার থেকে ইয়াবার আমদানি করে, বিদেশ থেকে, চায়না থেকে, আমেরিকা থেকে বড় বড় মদের বোতল আমদানি করে, এমন কিছু ব্যবসায়ী বাংলাদেশে আছে কিনা? আছে না? যে বাংলাদেশের সীমান্তে কি ইয়াবা উৎপাদন হয়? জানেননি? যারা জানেন তারা বলেন। ইয়াবা কি বাংলাদেশে বানায় না আসে? মাশাআল্লাহ, জানছেন। এই জন্য মাঝে মাঝে দেখবেন আমাদের সীমান্তে বিজিবি, পুলিশ, র্যাব ওরা ইয়াবার চালান ধরে, লিখে যে ৫০,০০০ ফিজ ইয়াবা ধরা পড়ছে কক্সবাজার সীমান্ত। বাংলাদেশের সীমান্তে ফেন্সিডিলের উৎপাদন হয় না, সব ইন্ডিয়া থেকে আসে।
মদের বড় বোতল দেখবেন, এত বড় বোতল আছে। আমি একবার রমাদানে উমরায় রওনা দিলাম, এয়ারপোর্টে যাইয়া শাহজালালে আমি এহরাম বাঁধলাম, সাদা কাপড় পরে রেডি, বিমানের জন্য বসে আছি। হঠাৎ চোখ পড়ল বিশাল বড় বড় আতরের দোকান। মানে বোতল দেখে আমি ভাবছি এত বড় বোতলে আতর, যাক দেখে আসি। যখন আমি দোকানের দিকে ঢুকতেছি দেখি একজন মাত্র দোকানদার, ওখানে কম্পিউটার বসানো, সিসি ক্যামেরা বসানো, সেখানে লেখা আছে ফ্রি কি জানি একটা, মানে টাকা অনেক কম, মানে বাংলাদেশ সরকারকে যে ট্যাক্স দেয়া লাগে ট্যাক্স ফ্রি, ও ট্যাক্স ফ্রি। আমাকে দোকানদার দেখে দিয়ে চোখ বড় করে তাকাচ্ছে, মানে কিরে হজের কাপড় ফইরা হুজুর এই দোকানে আসে কেন? আমি ভাবছি আর হে ভাবছে, ভাবনার মাঝে পার্থক্য। আমি হলাম আতর আর হে তো জানে আসলে কি, তো আমার দিকে তাকায় আসে। তা আমি টুকটুক করে 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 সামনে গিয়া দেখি যে লেখা অ্যালকোহল। আমি এর আগে জানতাম না শাহজালালের নামে বিমানবন্দর, এর ভিতরে মদের দোকান, আমি এর আগে ভাবি। ও দোস্ত, এই মদের একটা বোতল বাংলাদেশে বানানো হয় নাই, ইয়াবাই দেশে হয় না, ফেন্সিডিল হয় না, হেরোইন হয় না, আফিমের চাষ হয় না, তাহলে এগুলো দেশে আসে কেমনে? ও দোস্ত, চাপা কল চাপ দিলা, তারপরে পানি বের হবে, কিছুক্ষণ পর হেরোইন ফেন্সিডিল, তারপরে বোতলে বইরা বেচবা, ব্যাপারটা তো তা নয়। তাহলে এগুলো অপর পার থেকে এই পারে যারা ঢুকায় তাদের হাত আমার সমান না, অনেক লম্বা। এখানে হাজার হাজার কোটি টাকার ইনভেস্ট। এক তোলা হেরোইনের দাম হাজার হাজার টাকা। ইয়াবার একটা ছোট্ট ট্যাবলেট 450, 500, 1000 টাকা দিয়ে কিনে। 1 কেজি হেরোইনের দাম 2 থেকে 2.5 কোটি টাকা হয়ে যায়। কারা আনে? যারা আনে তারা এই দেশের অনেক বড় লম্বা হাতওয়ালা। তারা যখন শোনে ইসলাম কায়েম হলে, দিন বিজয় হয়ে গেলে মদের ব্যবসা বন্ধ, তখন তাদের কলিজা চিপ খায়। তারা কয় না, এই দিন কায়েম হতে দেয়া যাবে না। যারা এই শিরকের সাথে জড়িত, যারা কুফরের সাথে জড়িত, যারা হারামের সাথে জড়িত, দিন কায়েমের কথা শুনলে তারা সহ্য করবে না। আলহামদুলিল্লাহ, আমরা যারা দিন কায়েমের কথা শুনলে মজা পাই, ভালো লাগে, বুঝতে হবে আমাদের কলবের মাঝে শিরিক নাই। এরপর আল্লাহ বলতেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। ও প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দিন কায়েম করবেন এটা শুনে আবু বকর হাত তোলা দিয়ে দিল, বলে হুজুর আমি আপনার সাথে আছি, প্রয়োজনে সব দিয়া দেব। এবং দিন বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য আবু বকর শেষ পর্যন্ত অর্থ করি, ব্যবসার পুঁজি যা ছিল সব দিতে 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 সর্বশেষ তাবুকের যুদ্ধের দিন রাসূলের সামনে ঘটি বাটি হান্ডি পাতিল পুরান লুঙ্গি গামছা সদিয়ে দিলেন। রাসূলুল্লাহ তখন অবাক হয়ে বলছিলেন, মা বাকাইতা লিয়াহলিকা ইয়া আবা বকর, আবু বকর পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর জবাব দেন, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আবু বকর রাজি, ওমর রাজি, ওসমান রাজি, তলহা রাজি, জুবায়ের রাজি, হ্যাঁ, 1.25 লাখ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সবাই বলে দিন কায়েমে আমরা আসি, তাই দিন কায়েম হয়ে গেল। ঠিক ওদের পথে চলতে চাইলে, তাদের সাথে জান্নাতে যেতে চাইলে দিন কায়েমের জন্য আমাদেরও রাজি হওয়া দরকার আছে না নাই? দিনটা কার? আমরা কার গোলাম? তো আল্লাহর গোলামরা আল্লাহর দ্বীনের পক্ষে থাকবে না তো কার পক্ষে? কিন্তু বলুন তো, সবাই কি দিন কায়েমের পক্ষে যেতে পেরেছে? আবু জেহেল পারে না, বিরোধিতা করেছে। আবু লাহাব পারে নাই, রাসূলের আপন চাচা বিরোধিতা করেছে। আবু তালেব পারে নাই,
দিন কায়েমের পক্ষে যেতে, তবে সে বিরোধিতা করে নাই। জানেন তো আবু তালেব কি বিরোধিতা করছে? না, উনি চুপ ছিল, চুপ। দিন কায়েমের জন্য কাজও করে নাই, রাসূলের বিরোধিতা করে নাই, তবে রাসূলের বিপদে সহযোগিতা করেছে, কিন্তু দিন কায়েমের দলে যোগ দেয় নাই, ঈমান আনে নাই। সবাই কপালে দিন কায়েমের দলে যাওয়ার সৌভাগ্য হয় না। এই সূরার পরের অংশে আল্লাহ এটাই বলেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাদেরকে পছন্দ করে দিন কায়েমের দলে, দিন কায়েমের কাজে, শুধু তাদেরকে আল্লাহ নির্বাচিত করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবু বকর যে ইসলামের জন্য সব দিয়ে দিল, দিয়া কি তিনি বেজান না খুশি? আমরাও দিন কায়েমের আন্দোলনে এসে খুশি, মামলা খাইয়াও খুশি, হামলায় পড়েও খুশি, মাহফিল 144 জারি হলো খুশি, জেলে নিল খুশি, দিন কায়েমের পথে যদি ফাঁসি দেয়, ফাঁসির রশি দেখো খুশি। আমরা বলি এটা আল্লাহর তৌফিক, এটা আল্লাহর দান। আর আপনারা যারা এখনো দিন কায়েমের কাজে আসতে পারেন নাই, বুঝতে হবে আল্লাহ এ কাজে আপনাকে পছন্দ করে নাই। ও দোস্ত, দিন কায়েম যদি হতো, ইসলামের সৌন্দর্য নিজের চোখে দেখে মরতেন। এখন তো ইসলাম সুন্দর শুধু শুনেছেন, সৌন্দর্য দেখার সুযোগ তো হয় নাই। এই যে আজকে আমাদের ডিমের হালি 60 টাকা হয়ে গেছে, 1 লিটার তেলের দাম 250 টাকা হয়ে 200 টাকা, কত এখন 200 কম বেশি। আলুর দাম, মূলার দাম 60 টাকা 50 টাকা। যারা আপনারা সলভেন্ট লোক আছেন, ফ্যামিলির লোক আছেন, যারা মধ্যবিত্ত, তারা পারেন কিনে খান, কিন্তু এমন কিছু লোক আছে যারা বাজারে যাইয়া কিনতে পারে না, টাকার অভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কানতে পারে না, লোক লজ্জার ভয়ে। চাল কিনলে তরকারি কিনতে পারে না, তরকারি কিনলে চাল কিনতে পারে না। আপনি কি জানেন, যেই মূলা, যেই লাউ, যেই টমেটো আজকে এত দাম, যেখানে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বগুড়া আছে, বগুড়াতে গেলে দেখবেন যে সেখানে রাস্তার পাশে কি পরিমাণ সবজির বাজার। মাহফিল করতে মাঝে মাঝে যাই, অবাক হই, পত্রিকা আসে টমেটোর কেজি বিক্রি হচ্ছে 2.5 টাকা, 5 কেজি 15 টাকা, 17 টাকা। আশ্চর্য, সেই টমেটো কাউরান বাজারে কিনি তখন 40 টাকা, 35 টাকা। আশ্চর্য, তারা উৎপাদন করে 3 টাকা পায়, কাউরান বাজারে 30 হয় কেমনে? কারণ রাস্তায় রাস্তায় চাঁদাবাজি। আর যারা ব্যবসা করে তারা বলে, হুজুর কত জায়গায় যে চাঁদা দেই। আচ্ছা, ইসলাম আসলে কি চাঁদাবাজি থাকবে? কেউ চাঁদাবাজি সাহস করবে? এই সিস্টেমটাই থাকবে না। আচ্ছা, আপনারাই বলুন তো, যারা পুলিশে চাকরি করে, সরকার কি বেতন দেয় না? তাহলে পুলিশ রাস্তায় চাঁদা খাবে কেন? সরকারি চাকরি করে চাঁদা খায়, এই সাহস পাইল কোথায়? দেখবেন মাঝে মাঝে পত্রিকায় ছবি আসে, পুলিশ ট্রাকের ড্রাইভারের সাথে হ্যান্ডশেক করতেছে। কি ছবি দেখেন নাই? রাস্তার পুলিশ হ্যান্ডশেক করতেছে, পোলাপানে ছবি তুলে নিচে ক্যাপশন দেয়, পাবলিকের সাথে পুলিশের ভালোবাসা কাকে বলে দেখে নেন। হ্যান্ডশেক করছে না হাতে কিছু দিছে? মাঝে মাঝে রাস্তা দিয়ে রাতের বেলা তো আমরা যাই, দেখি রাস্তার সামনে জ্যাম। হাই রে বাবা, যানজট লাগলো কিসের এই রাতের বেলা? 2:30 বাজে, 2টা বাজে, কিসের যানজট? ধাক্কাইতে ধাক্কাইতে গিয়ে দেখি কোনো যানজট নাই। রাতের টহল পুলিশ রাস্তার মাঝে ব্যারিকেড দিয়া শুধু একটা কইরা গাড়ি যাওয়ার জায়গা রাখছে, একসাথে 2টা যাওয়ার জায়গা রাখে নাই। সুযোগ হলো কেউ যেন সালাম না দিয়া যাইতে না পারে। যানজট উনারা লাগাইছে। আর দেখি আগের ট্রাক, ওই ট্রাকের ড্রাইভারের সাথে কনস্টেবল কথা কইতাছে যানজট লাগাইয়া, আমার পিছনে প্রাইভেট কার, হরন বাজাও, এই হরন বাজাও জোরে জোরে। ড্রাইভারকে বলি জোরে বাজা,
যখন জোরে বাজানো শুরু করে পুলিশ বেটা তাড়াতাড়ি বিরক্ত হইয়া তারপরে আইসা এমনি চোখ দিয়া চাওয়ার পরে গ্লাস নামায় মাঝে মাঝে বলি, এই ভাই যানজট লাগাচ্ছেন কেন? ইশারা দেখ, আমনে জানগা হুজুর, আমনে জানগা। মানে আমনের সাথে কোনো সালাম কালামের দরকার নাই। এবার আপনাদের কাছে আসি। এই যে পথে সে টোল দেয়া সাদা দেয়া লাগলো, কারণ বাজারে গেলে কি বেডার মালের দামের সাথে যোগ হবে না? তাহলে আলতেছে আপনার কাঁধে আর আমার কাঁধে। আচ্ছা, বাংলাদেশের টাকা যারা পাচার করে বিদেশ পাঠায়, কার টাকা পাঠাচ্ছে? আপনার টাকা, আমার টাকা। চোর ধরে হাত কাটার আইন হয়ে যাবে। রাস্তায় যে বাজেট হয় 100 কোটি টাকা বাজেট হবে আপনার রাস্তা করার জন্য, 20 থেকে 25% ব্যবসা করবা, এর চেয়ে বেশি করতে পারবা না। বাকি 80 লাখ টাকা রাস্তায় খরচ করো, একবার বানাবা 10 বছর ভাঙবে না। কিন্তু আমার দেশে 100 কোটি টাকা বাজেট হলে খরচ হবে মাত্র 5 কোটি, 10 কোটি, 80 কোটি খেয়ালায় রাস্তা করার আগে চামড়া উঠে যায়। তাহলে আলটিমেট ধরা খাইলো কেডা? পাবলিক। ইসলামের সৌন্দর্য দেখেননি? গোলাপ ফুল দেখতে বড় সুন্দর, তাকালে নয়ন জুড়ায়া যায় পাপড়ির সৌন্দর্যে, নাকের কাছে নিলে নয়ন হৃদয় জুড়ায়া যায় তার মৌ মৌ গন্ধে। চাপ দিলা তোর বের হয়ে যায়, কিন্তু ওই গোলাপ যদি না ফোটে, কলির ভিতরে থাকে, দেখতেও সুন্দর না, নাকের কাছে নেও গন্ধ নাই, চাপ দাও আতর নাই, এটাকে ফুটতে দিতে হবে। ইসলামের সৌন্দর্য যদি দেখতে চাও, দুনিয়ায় শান্তি পেতে চাও, ওমরের যুগের মতো জাকাত বিভাগের কর্মচারী কাঁধে নিয়ে ঘুরবে, জাকাতের টাকা খাওয়ার লোক পাওয়া যাবে না। বৈষম্য দূর করতে চাও, সমাজে শান্তি ফিরে পেতে চাও, ইসলামকে ফুটতে দাও। ওই মসজিদে গিলাপে বাঁধা কোরআন সংসদ ভবনে নিয়ে যাও। আপনার ঘরে গরম, তাই একটা ফ্যান আপনি কিনলেন, বাজার থেকে ফ্যান কিনে বাড়িতে নিয়া এটা যেই বক্সে ছিল ওই বক্সেই রেখে দিলেন, ঘরে ফিট করলেন না, ঠান্ডা লাগবে তো? তো কোরআন শরীফের সেই দশা। এখন এটা আছে হুজুরের কাছে, হুজুর 30 পারা মুখস্থ করছে, উনার এখানে আছে, সংসদে নাই, গণভবন বঙ্গভবনে নাই। তারপরে এবার ফ্যান কেউ কয় না হুজুর প্যাকেট থেকে খুলছি, এবং তার যে 3টা ফাঁকা আছে এগুলো লাগাইছি, কয় ঘরে টানাইছেন নি? কয় না। ঠান্ডা লাগবে তো? কয় হুজুর প্যাকেট থেকে খুলছি, কোরআন শরীফ মুখস্থ করছি, অর্থ ব্যাখ্যাও শিখছি। কয় সমাজে কায়েম করছেন নি? কয় না। আমার প্রিয় ভাই, কত বড় ব্যাকল ফ্যান ক্রেতা, বেটা ফ্যান ঠিক 3টা লাগাইয়া ডান্ডা এমনি রাইখা দিছে, বাতাস কোত্থেকে আসবে? বাতাস যদি চাও, কেনা ফ্যানটাকে ফিট করো, সুইচে অন করো, টিপ মাইরা দাও, ফ্যান চলবে, ঘর ঠান্ডা হবে। কোরআনের শান্তি চাও, ইসলামের শান্তি চাও, ওই ঘরের কোরআন সংসদে ঢুকাইয়া দাও, আইন কায়েম করো, ওমরের যুগের শান্তি বাংলাদেশও ফিরে আসবে। আসুন সেজন্য আমরা কাজ করি, আল্লাহর দেয়াবারের সুযোগটা কাজে লাগান। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের চলমান যেই আপনার সংবিধান আছে তার অনেক ধারা অলরেডি স্থগিত। প্রধানমন্ত্রীর ধারাটা স্থগিত আছে, কারণ প্রধানমন্ত্রী নাই। মন্ত্রী পরিষদের ধারাগুলো অলরেডি মুলতবি, মন্ত্রী পরিষদ নাই। 300 এমপির ধারা মুলতবি, 300 এমপি নাই। আমরা মাথা তুলে যদি বলতে পারি বাকিগুলা মুলতবি করো, এই ধর্ম নিরপেক্ষ সংবিধানের প্রয়োজন নাই, এবার কোরআনকে সংবিধান বানাতে হবে। সুযোগ আছে না নাই? কথা বলুন, কথা বলুন, কোরআনের পক্ষে দাঁড়িয়ে। আমার দায়িত্ব আমি আদায় করে গেলাম, হাসরের দিন বলতে পারবেন না হুজুররা বলে নাই। আমি আমার বাবার আইনের কথা বলিনি, আমার গোষ্ঠীর কোনো নিয়ম নীতির কথা বলিনি,
আমার ব্যক্তিগত কোনো আইন নাই যে সেটার কথা বলবো। আমি আল্লাহর কোরআনের আইনের কথা বলছি। কোরআন আমার একানা, আল্লাহ আমার একানা, কোরআন আপনার, কোরআন আমাদের, আল্লাহ আমাদের। আমি আল্লাহর আইনের কথা বলেছি। মুসলিম হলে এক হওয়া ফরজ, ফরজ, ফরজ। এক হবা না, তুমি মুনাফেক, মুনাফেক, মুনাফেক। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনার শেষ দিকে আসলাম, আসরের সময় সমাগত। দোয়া করে একসাথে এখনই বিদায় নেবেন ইনশাআল্লাহ। উঠবেন না প্লিজ। ইনশাআল্লাহ আসরের নামাজের পরে এই মাহফিলের সম্মানিত আলোচক মহতারাম মুফতি আতিকুল্লাহ ভাই, তিনি আলোচনা করবেন। তিনি অলরেডি মনে হয় এসে গেছেন, উনি অবস্থান করছেন। নামাজ পড়ে আতিকুল্লাহ ভাইয়ের আলোচনা শোনার জন্য চলে আসবেন। মাহফিল কমিটি আপনাদের কাছে তাদের এই মাদ্রাসার জন্য